স্রোত সার্থকের নতুন জীবন শুরু করাতে এবার বাধা হয়ে দাঁড়ালো সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা রাই অনির্বাণ থেকে শুরু করে সার্থকের পিসিমণি সার্থকের বাপির গা হাত পা ঠান্ডা হয়ে আসে এবং রাই সার্থকের বাপির কাছে গিয়ে বলতে থাকে যে আঙ্কেল, এবার তো আমার আর কোনো মতে তর্স হয়েছে না, ভেতরে কী হলো না হলো, আমাদের প্ল্যানটা আদৌ কি সাকসেসফুল হলো, আমরা যে ওদেরকে এতটা উত্তেজিত করলাম, আমরা যে ওদেরকে বারবার করে এটা বোঝানোর চেষ্টা করলাম যে না ওরা একে অপরের জন্য কোনো মতে কম্প্যাটেবল না, ওরা কি এটা সত্যি বলে ধরে নিল নাকি আমাদের খেলার মধ্যে আমরাই উল্টো আরও বেশি মাত পেয়ে গেলাম। আঙ্কেল, আমার তো কিছু মাথায় ঢুকছে না। অন্যদিকে যখন স্রোত সার্থক মিথ্যে অভিনয় করে সকলকে বোকা বানানোর জন্য ও গম্ভীর মুখ নিয়ে কোর্ট থেকে বেরিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে সার্থকের বাবা বলতে থাকে যে সর্বনাশ করেছে, এদের দুজনকে দেখে তো কোনো মতে মনে হচ্ছে না যে এদের প্যাচাপ হয়েছে, বরঞ্চ মনে হচ্ছে যে ওরা নির্ঘাত সে ডিভোর্সের পেপারসে সিগনেচার করেই এসেছে। তাহলে কি আমাদের খেলাটা রীতিমতো শেষ হয়ে গেল এখানে? অন্যদিকে রাই বলতে থাকে যে কিছুতেই বুঝতে পারছি না। অন্যদিকে রাই স্রোতের কাছে গিয়ে বলতে থাকে যে স্রোত, একদম মন ছোটো করা কোনো কিছুই নেই, ডিভোর্স হয়েছে তো কী হয়েছে, তোর জন্য সব থেকে ভালো জীবনসঙ্গী আমি খুঁজে আনবো, যার সাথে কিনা তুই সুখে ঘর সংসার করতে পারবি। কারণ এরকম সার্থকের মতন ছেলের অভাব আছে নাকি? তুই কি মনে করছিস যে সার্থক কি একমাত্র ছেলে নাকি যে কিনা তোর কম্প্যাটেবল হবে? বলতো, অনেক তো সংসার করে ওর সাথে দেখে ফেললি, কিন্তু তার সত্ত্বেও কোনো মতে যখন ওর সাথে বনিবনা হয়নি, তাহলে আর কোনোদিনও হবে না। ভাগ্যিস তুই সময় থাকতে নিজের ভুলটাকে শুধরে নিয়েছিস, এটাই ভালো করেছিস। অন্যদিকে যখন সার্থকের কাছে কি সার্থকের বাবা বলতে থাকে যে শৈশব উৎসব কিছু হয়ে গিয়েছে, এবার আর অপেক্ষা করে লাভ নেই, তুমি বরঞ্চ তোমার কলেজে যাও, তোমার চাকরিতে যাও, আর স্রোতকে নিয়ে তোমরা বরঞ্চ রাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাও। অন্যদিকে সার্থক এবং স্রোত বলতে থাকে যে সত্যি কি তোমরা চাও যে আমরা আলাদা হয়ে যাই? এটার জন্য কি তোমরা এখানে এসেছিলে নাকি তোমাদের অন্য কোনো প্ল্যান ছিল বলো তো? তোমরা ক্রমাগতভাবে আমাদেরকে কেন তাহলে এটা বোঝানোর চেষ্টা করছিলে যে আমরা একদমই একে অপরের জন্য উপযুক্ত না, আমরা একদমই একে অপরের জন্য কম্প্যাটেবল না? তাহলে এখন নতুন করে আবার তোমরা আমাদেরকে আলাদা করে দেওয়ার জন্য এরকম অভিনয় করছো কেন বলো তো? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে তার মানে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে তোমাদের প্ল্যানটা অবশ্যই সাকসেসফুল হয়েছে, আমরা তো শুধু তোমাদেরকে একটু টেস্ট করছিলাম। আসলে আমাদের ডিভোর্সটা হয়নি, আমি সিগনেচার করিনি ডিভোর্স পেপারসে, আমরা আবারও নতুন করে সংসারটা করতে চাই, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আর বাপি, তুমি এতদিন ধরে যে খেলাটা খেলেছো সেটা সত্যিই সাকসেসফুল হয়েছে। সত্যি তোমাদের মতন গুরুজনদের হাত যদি আমাদের মাথার উপরে না থাকতো, তাহলে যে আমরা কত বড় একটা ভুল করে ফেলতাম। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে দিদিভাই, তোমার নিশ্চয়ই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তোমাকে বলে রাখি যে আমার এবং তোমার ছোটো বোনের ডিভোর্স হয়নি, আমরা রীতিমতো উল্টো আরও বেশি কাছাকাছি চলে এসেছি এবং আমরা আমাদের সম্পর্কটা যত ভুল বোঝাবুঝি আছে সেগুলো সব কিছু মিটিয়ে আমরা নতুন করে একে অপরের হাত ধরে আমরা নতুন করে সংসার করতে চাই। অন্যদিকে সার্থকের পিছনে বলতে থাকে যে ডাক বাবা, ঠাকুর মুখ তুলে তাকিয়েছি, এই কথাটা শোনার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, আমাদের তো গা হাত পা ঠান্ডা হয়ে এসেছিলো, আমরা তো তোদের এই গম্ভীর চেহারা দেখে ভেবেই নিয়েছিলাম যে হয়তো আমাদের প্ল্যানটা ভেস্তে গিয়েছে। এখন তো দেখতে পাচ্ছি যে না, তোরা আমাদের থেকে বেশি পাকা খেলোয়াড়। কী রে স্রোত, তুইও একটু হাসলি না? তুই তো আমাদেরকে একটু হলেও ক্লু দিতে পারছিস। সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কী করবো বলো তো, তোমরা আমাদের সাথে সবসময় খেলে যাবে, আমরা তোমাদের সাথে কোনো মতেই খেলা খেলবো না, সেটা কী করে হয় বলো তো? মাঝে মাঝে তো তোমাদেরও পরীক্ষা করতে হয়, তাই না পিসিমণি? ঠিক সেই মুহূর্তে সার্থকের বাবা বলতে থাকে যে সব কিছু হয়ে গেল, আমি তো কোনো মতে এই বিয়েটা মেনে নেবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।